শুনতে আমার মাথা খারাপ হয়ে গিয়েছে। আর আমি ভাবলাম তোমাদেরকে একটু বিটুকের ব্যাপারে বলে আর বিটুকের এক সপ্তাহ আগের গেম প্লে দেখাই। সো রাত্রেবেলা হঠাৎ ওটা আমার সপ্তাহখানেক আগে ফোন দেয় যে কাব্য আসো একটা ভিডিও রেকর্ড করে দাও আমাদেরকে। অ্যান্ড যে দেখি ওইখানে বিটুকে হাজির না, আওয়াজ লাইক হোয়াট বিটুকে, কারণ 7-8 মাস ধরে বিটুকের কোনো পোস্ট ছিল না। সো ওটা আমাকে জানায় আসলে বিটুকে কোথাও হারাই যায়নি, ফ্রি ফায়ারও ছেড়ে দেয়নি, বিটুকের একটা ছেলে হয়েছে যার জন্য ফ্যামিলিকে সময় দেওয়াতে ব্যস্ত। বাট সেদিন রাত্রে ওটা আর বিটুকে একসাথে একটা 4 vs 2 ম্যাচ প্র্যাকটিস করেছিল, যেখানে বিটুকে আর ওটা খেলেছিল মিনা সাহেবের 4টা বাগা লিজেন্ড প্লেয়ারদের সাথে। সো গাইজ আজকে আমরা বিটুকে আর ওটা 4টা বাগা লিজেন্ড প্লেয়ারদের সাথে সবটা অনেক আগের গেম প্লে দেখবো। অ্যান্ড দেখবো যে এত মাস পরে ফেরত এসে বিটুকের গেম প্লে কতটা পরিবর্তন হয়েছে, কতটা বেটার আছে না খারাপ হয়েছে অনেক মাস খেলার কারণে না খেলার কারণে। সো চলো গাইজ, এখানে বিটুকে শুরু করছে রাউন্ড অফ ফার্মাস নিয়ে। আর তাছাড়া গাইজ ওটার কাছে আছে ডেজার্ট ইগল। ফার্মাস দিয়ে বিটুকে এখানে অবভিয়াসলি গাইজ কি খেলবে আমি দেখার জন্য আগ্রহের সাথে বসে আছি। আর ওটা ডেজার্ট ইগল দিয়ে অবভিয়াসলি আশা করবো ভালো কোনো খেলা দেখাবে। বাট ওটার ভাই ওটার কথা বলতেই হবে যে বিটুকেদের সবার মাঝে ওটা একটা আন্ডাররেটেড যে লেজেন্ড, এটা আমরা ওর খেলা দেখলেই বলতে পারি। অ্যান্ড অবভিয়াসলি গাইজ প্রথমে একটা ডেজার্ট ইগলে হেডশট, দ্বিতীয় ডেজার্ট ইগলে হেডশট মারার প্রচেষ্টা, বাট ওটা কি মারতে পারবে? বিটুকে এবার এদিকে অগ্রসর হচ্ছে অ্যাগ্রেসিভলি। বিটুকে ফার্মাস দিয়ে ওয়ান ট্যাপ মারা ট্রাই করতেছে গাইজ, ফার্মাস দিয়ে ওয়ান ট্যাপ মারা ট্রাই করছে, ক্লোজ রেঞ্জের মধ্যে প্লেয়ার চলে আসছে ব্রো, পিছন দিয়ে কিং ফিশার দিয়ে মেরে দিছে গাইজ বিটুকে। ফার্মাসের হেডশট গুলো দেখার ইচ্ছা ছিল আমার, বাট গাইজ যাই হোক ব্যাপার না, চিল। ওটা বেঁচে আছে 1 vs 3 রাউন্ড, এখন ওটা বের করে আনতে পারবে কিনা সেটাই দেখার বিষয়। ওটার কাছে গাইজ আবারও বলে দিচ্ছি ফার্মাস। আর মিনা সার্ভের সবচেয়ে মজার বিষয় হচ্ছে গাইজ মিনা সার্ভের প্লেয়ার গুলো ওরা যে কোনো ওয়েপন দিয়ে যে কোনো সময় যে কোনো ভাবে হেডশট মারা ট্রাই করে। ওটা অলরেডি ফার্মাস দিয়ে প্রথমবার হেডশট মারার চেষ্টা, যেটা কাজে দেয় নাই। বাট 3টা প্লেয়ার ওরাও কিন্তু লেজেন্ড টাইপের প্লেয়ার, ওদের গেম প্লে ভাই মাথা নষ্ট, দেখলে বুঝতে পারতেছো তোমরা, না পারলে বুঝতে পারবা। বাট প্রথমটাকে ওটা শুয়াই ফেলাই দিছে জি মান। আর মজার বিষয় হচ্ছে রাউন্ড এত দূর চলে এসেছে আর ওটা এখনো ওয়ান ট্যাপ দেওয়ার ট্রাই করে যাচ্ছে ফার্মাসের ভাই। 3টা প্লেয়ারের সাথে একা ফার্মাসের প্রথমে হেডশট মারা দিছে, লাস্ট হেডশট মারা দিছে। রাউন্ড কিন্তু গাইজ ওটা এখানে পেয়ে গেছে ভাই রে ভাই। ওটা এই পোলাই পুরা ইনসেন ভাই, পুরাই ইনসেন একটা পোলা ভাই। এন্ড ভাই এত মাস পরে বিটুকের কাছে সেকেন্ড রাউন্ড শুরু হতে না হতে স্নাইপার ওটার কাছে এই রাউন্ডে ডেজার্ট ইগল। বাট গাইজ আমি একটা কথা বলি, ওটা ডেজার্ট ইগলের শটের পাশাপাশি বিটুকে স্নাইপিং গেম প্লে দেখার আমার অনেক বেশি শখ গাইজ। বিটুকে এত মাস পরে স্নাইপার দিয়ে চলে এসেছে, একটা ডাউন করে ফেলছে, ফিনিশ দিয়ে দিয়েছে ভাই। স্নাইপার পাইতে না পাইতে ওটার মধ্যে এসে ডেট চলে গিয়েছে গাইজ। ওটা আমাদের কনসার্ন না, আমাদের কনসার্ন হচ্ছে বিটুকে প্রথম 165 শট লাগাই দিছে ভাই সাহেব। দা স্নাইপার লেজেন্ডের কাছে যখন স্নাইপার থাকে 330 ভাই রে ভাই, দিস ইজ অ্যাবসলিউটলি। আরো একটা প্লেয়ার ডাউন করতেছে নাকি ভাই, এত মাস পরে স্নাইপার চালাইতেছে, কিছু তো